আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঈদের মধ্যে একটু রোস্ট করেছিলাম, আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমেই এই রোস্টটা একটু লবণ দিয়ে, মানে মুরগির মাংসটা লবণ দিয়ে মেখে রেখেছি, এখন তেলে ভেজে নিব। আর এই কড়াইতে আমি বেরেস্তা তুলে রেখেছিলাম, এই কারণে তেলটা একটু ভাজা আর হচ্ছে যে একটা পেঁয়াজ রয়ে গেছে এখানে। তো আমি অনেকদিন পর রোস্ট রান্না করছি। আমি অনেকের রেসিপি দেখি, আমার ভালো লাগে। আমি একেকজনের রেসিপি দেখে শিখি, শিখে শিখে আমিও ট্রাই করি। তো আমি আজকে কীভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ২টা মুরগি নিয়েছি। তো এখানে আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি, একটু বেশি করে নেড়েচেড়ে দিয়ে। আর এই যে আমি বেরেস্তাটা এখানে ভেজে তুলে রেখেছি, সেই তেলটা দিয়েই আমি মুরগিটা ভাজতেছি। তো তারপর আমি মুরগি ভাজা শেষে তুলে নিয়ে এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব বাকি মশলাগুলো। তো আমি রাঁধুনি রোস্টের মশলাটা পানিতে দিয়ে তারপর পানি দিয়ে করে রেখেছিলাম, মেখে রেখেছিলাম। তারপরে এটা আমি মশলাটা ওখানে দিয়ে দিলাম। আর আমার ঘরে টমেটো সসটা ছিল না, যার কারণে একটা টমেটোকে আমি ব্লেন্ড করে তারপর এখানে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব বাকি যে মশলাগুলো দেওয়া লাগবে সেগুলো আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি একটু হাতেই লবণটা দিলাম। তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। আর রোস্টের যেহেতু মশলা দিয়েছি তাই আমি এখানে শুধুমাত্র দিয়ে দিব বাদাম বাটা আর হচ্ছে টক দই। এটা দিয়ে আমি এই রোস্টটা করবো। তো মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি মাংস ভাজাগুলো দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এখানে সামান্য পরিমাণ পানি দেব। আর আমি অন্যান্য বেশি একটা ভাজা দিইনি, হালকা ভাজা দিয়েছি, কারণ বেশি ভাজা দিলে শক্ত হয়ে যায়। এখন দিয়ে দিলাম এটা হচ্ছে বাদাম বাটা, কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে নেড়ে দিব। নেড়ে দিয়ে আবার আমি এখানে দিয়ে দেবো এখন টক দইগুলো। তো জানি না আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে। এখানে দিয়ে দিলাম টক দই। টক দইটা একটু ফ্রিজে ছিল, তাই নামিয়ে রাখার পর একদম পাতলা হয়ে গেছে। এখন আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে নিয়ে খুব ভালো মতো কষিয়ে নিব। কষিয়ে যত বেশি কষাবো খেতে কিন্তু যে কোনো খাবার, তরকারি বলেন, মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, রোস্ট বলেন, যাই হোক বেশি মজা লাগে। তাই যত বেশি কষানো হবে খেতে তত বেশি মজা হবে। আমি খুব ভালো মতো এখন কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর এখানে পানি দিয়েছি, পানি দিয়ে আমি এখানে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনাটা তুলে দিলাম। তো আমার রোস্টটা কিন্তু অনেকটাই সিদ্ধ এসেছে। আর পানিটা হচ্ছে আমি আরেকটু শুকিয়ে নেব, কারণ অনেকখানি পানি আছে। তো এখন আমি এখানে দিয়ে দেবো বেরেস্তাগুলো দিয়ে তারপর আবার ভালো করে জাল দিয়ে পানিটা একটু শুকিয়ে নেব। তখন আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি আজকে রোস্টটা রান্না করেছি। আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এবং আমি মনে করি খুব সহজভাবেই আমি আজকে রোস্টটা রান্না করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো এই যে আমার রোস্টটা রান্না হয়ে গেছে, আমি একটু জলটা টানিয়ে এটা নামিয়ে ফেলবো। তো লাস্ট ফিনিশিং আপনাদের সাথে দেখিয়ে নিলাম। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।